পীরগঞ্জে নারীর খণ্ডিত মাথার পর মিলল শিশু সন্তানের লাশ, ঘাতক আটক। রংপুর থেকে কামরুজ্জামান মিলন। রংপুরের পীরগঞ্জে নারীর মাথাবিহীন লাশের খণ্ডিত মাথা পাওয়ার পর এবার নিহত মহিলার শিশু সন্তান সাইমার মৃতদেহ উদ্ধার করল পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার সকালে বড় বদনাপাড়া গ্রামে ঘাতক আতিকুল ইসলামের বাড়ির পেছনের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আসিফা আফরোজা আদুরি জানান, নিহত দেলোয়ারের স্বামী রেজাউল করিম, তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে কন্যা সাইমা ছিল। ঘাতক আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে ১.৫ মাস আগে শিশু সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পেছনে ৩-৪ ফিট গর্ত করে পুঁতে রাখার তথ্য উঠে আসে। ঘটনাস্থলে গিয়ে শিশু সাইমার অর্ধগলিত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার সকালে বড় বদনাপাড়ায় মরিচ খেতে মাথাবিহীন নারীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন এক নারী। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। সিআইডি ক্রাইম সিন দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় ও ঠিকানা শনাক্ত করে। নিহত নারী গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিলালপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। নীলফামারীর জলঢাকার পশ্চিম গৌরমুক্তা গ্রামের রবিউল ইসলামের মেয়ে তিনি। পুলিশ মস্তকহীন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি এম এ ফারুক জানান, আতিকুলের স্বীকারোক্তিতে কাটা মাথা, শিশুর লাশের সন্ধান মিললে উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ। দুটি হত্যাকাণ্ডের রহস্য এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে। আতিকুল এলাকায় জুয়ারি হিসেবে পরিচিত বলেও জানান তিনি। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।